ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারুণ তিশিন কিচেন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শুভ সকাল। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে লাল শাক দিয়ে পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি কিছু লাল শাক, কিছু আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। নিয়ে নিয়েছি কিছু লবণ, কিছু সাদা তেল। এখন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে আবারও ফিরে আসবো 5 মিনিট পর। ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকুন। শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু সেদ্ধ করে নেব। এই জন্য চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলো। দিয়ে নিব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে শাকটাকে নেড়ে নেব। শাকে অতিরিক্ত কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর শাকটাকে অবশ্যই না ডেকে সেদ্ধ করে নেবেন, ঢাকলে শাকের কালারটা ভালো থাকবে না। আবারও নেড়ে নিচ্ছি। এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। দেখো এই যে রঙগুলো বেরিয়ে গেছে। কিছুক্ষণ সেদ্ধ করে নেব। শাক আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ সাদা তেল। তেলটা দিলে শাকের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা লাগবে না। আপনারা চাইলে প্রথমে তেল গরম করে নিয়ে শাকটা দিতে পারেন, কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি, একটু মিশে যাবে। আর 2 থেকে 3 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আবারও ফিরে আসবো 2 মিনিট পর। ততক্ষণ আপনি আমাদের চ্যানেলের সাথে থাকুন। সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে পেস্ট তৈরি করে নিতে পারেন, অথবা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটাকে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো, আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারবো। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। আবারও ফিরে এলাম। শাকগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম আঠালো আঠালো হয়েছে। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। দেখেন অনেকটা আঠালো। আমি দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়েছে। রান্না করা শাকের মতো হয়েছে। সাইড করে রেখে দেব। রেখে দিয়ে নিয়ে যে কড়াইয়ের মধ্যে শাক গরম করে নিয়েছিলাম এক সাইড করে রেখে দেব। এখন প্লেট নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নেব 1 বাটি আটা। এখানে আরও 1 বাটি আটা দিয়ে নেব। আমার বাবুরা লাল শাকের পরোটা খেতে অনেক ভালোবাসে, তার জন্য একটু বেশি নিয়ে নিচ্ছি। আরও হাফ বাটি দিয়ে নিচ্ছি। দিয়ে নেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের
নুনটা বুঝে শুনে দেবেন, কম বা বেশি করে। আমি শাকের মধ্যে যেহেতু একটু লবণ দিয়ে নিয়েছি, এজন্য কমিয়ে দিলাম। দিয়ে নেব 4 চামচের 8 চামচ তেল, 7, 8 দিয়ে এখন আটাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। অনেক সুন্দর করে মেশ করে নিতে হবে। ঝুরঝুরে করে নেব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি দিচ্ছি না। আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে। দেখেন, যখন এরকম করে চাপ দিবেন বুঝে যাবেন যে হয়ে গেছে। এরকম মুঠো হলে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রেখেছিলাম যে লাল শাক, এগুলো মেন উপকরণ। এটা ছাড়া লাল পরোটা হবে না। এখন আস্তে আস্তে সুন্দর করে, কি সুন্দর শাক থেকে একটা ঘ্রাণ বের হয়েছে, মেখে নেব। আপনারা একবার হলো বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। যেসব বাচ্চা শাক খেতে চায় না, তাদের একবার হলে এভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন ওরা বুঝতেই পারবে না এটা শাক দিয়ে তৈরি। ভালো করে একটু মাখিয়ে নেব। দেখেন এই পর্যায়ে কতটা সুন্দর লাগছে। আর এই পরোটা বলেন, রুটি বলেন, যতটা মাখা সুন্দর হবে এটা ততটা সফট হবে, খেতেও মজা লাগবে। আপনারা চাইলে সকালের নাস্তায় বা ডিনারেও এটা রাখতে পারেন। এই পরোটাটি আপনারা চাইলে মাংস বা অন্যান্য কোনো সবজি দিয়ে খেতে পারেন, যার যেমন ইচ্ছা। একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এই যে হাতের তালুর সাহায্যে এভাবে মুথে নেবেন। আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আবারও ফিরে আসবো 10 মিনিট পর। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ঢাকনাতে ঢেকে রেখেছিলাম 10 মিনিট রেস্টের জন্য। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখাচ্ছি কতটা সফটি হয়েছে। দেখেন সুন্দর হয়েছে। এখন আমি লেচি কেটে নেব। আপনারা আপনাদের মন মতো লেচি কেটে নেবেন। দেখাচ্ছি, আপনারা যে সাইজের পরোটা করতে চান সেই সাইজের লেচি কেটে নেবেন। আপনারা চাইলে এটা দিয়ে রুটিও করে খেতে পারেন, লুচিও করে খেতে পারেন। একদিন লুচির রেসিপি দিব। এখন সবগুলোকে আমি লেচি কেটে নেব। এখানে মোট আমার 8টি লেচি কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন, এখন এক সাইড করে রেখে দেব। বেলুন পিঁড়ি দিয়ে এখন বেলে নেব। একটা পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির মধ্যে একটু আটা দিয়ে নেব। গোল করে নিয়ে নিয়েছিলাম একটা বলের মতো। এখন এটাকে সুন্দর করে বেলে নেব। এখন একটু আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। এখন এটাকে বেলে নেব। যাদের রুটি বেলা গোল হয় না, সমস্যা নেই, যেরকমই হোক না কেন একটু কষ্ট করে বেলে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। বেশি বড় করতে হবে না, এতটুকু করলে হয়ে যাবে।
এখন এটাকে আমি পরোটার শেপ দিয়ে নেব। পরোটার শেপ দিয়ে নেব। এদিকে ভাঁজ দিয়ে নেব, এদিকে ভাঁজ দিয়ে নেব, এদিকে ভাঁজ দিয়ে নেব, একটু এদিকে ভাঁজ দিয়ে নেব। এখন এটাকে আবার একটু আটার সাহায্যে নিয়ে বেলে নেব। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, বেশি একটা তেল ব্যবহার করব না, তেল যত কম দেওয়া যায় ততটাই ভালো। আপনারা চাইলে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের বানিয়ে নিতে পারেন। মোটামুটি মাঝারি সাইজ করে বানিয়ে নেব সবগুলো। পরোটা বানানো অনেক সহজ, আপনারা এভাবে ট্রাই করলে পারবেন। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু শিখতে পারবেন। আমার তৈরি হয়ে গেল একটি লাল শাকের পরোটা, এই যে বেলে নিয়েছি। এখন এটিকে একটি থালার সাহায্যে রেখে দেবো, যে রেখে দিয়েছি। বাকিগুলো একই প্রসেসে বানিয়ে নেব। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এটাকে গোল শেপ দিয়ে নেব, বেশি গোল না হলে সমস্যা নেই। এই যে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু আটা নিয়ে নেব, এরকমভাবে নিয়ে নেবেন, দুই পাশে নিয়ে এভাবে চেপে দিবেন, আবার এদিকে চেপে দিবেন, দিয়ে এটাকে বেলে নেবেন। এই সাইডে একবার, এই সাইডে একবার, পরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার একটু আটা দিয়ে নেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল শেপ আনার চেষ্টা করবেন। আমার অতটা গোল হচ্ছে না, গোল না হলে সমস্যা নেই বেশি। যারা নতুন, আমিও প্রথমে অত সুন্দর রুটি বানাতে পারতাম না, আস্তে আস্তে আমিও শিখে গিয়েছি। এখন এটাকে আবারও শেপ দিয়ে নেব। প্রথমে ডান সাইড থেকে ভাঁজ দিবেন, পরে বাম সাইড থেকে ভাঁজ দিবেন, সামনের দিক থেকে, পরে এই যে পিছনের দিক থেকে, পরে একটা চাপ দিয়ে নেবেন। আর একটা ডো হয়ে গেল। এখন আবারও একটু আটা নিয়ে এপিট ওপিট করে মাখিয়ে বেলে নেব। প্রথমে এই দিকে চাপ দিব, পরে এই দিকে, পরে আস্তে আস্তে করে আপনারা যারা চান এভাবে ঘুরিয়ে ঘুরেও বেলে নিতে পারেন। আবার যারা এই দিকে পারেন এরকম এরকম করে তারাও করে নিতে পারেন, কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। আবার একটু আটা নিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যে আরেকটা পরোটা আমার তৈরি হয়ে যাবে। বেলতে অনেক সহজ, যারা নতুন তারাও পারবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। দেখো কতটা সুন্দর হয়েছে। তুমি যেমনই পারো না কেন সেটাই সেরা, চেষ্টা করবে ভালো করে বানানোর জন্য। আবার তৈরি হয়ে গেল আমার আরেকটি পরোটা। এখানে রেখে দিচ্ছি একটি প্লেটের মধ্যে। দুটো পরোটা আমি বেলে নিয়েছি, বাকি সব এখন বেলে নেব। আমার সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গিয়েছে, একটা একটা পরোটা দিয়ে নেব বেলে রাখা।
এক পিঠ ভালো করে ভাজা হলে ওর অপর পিঠও ভেজে নিতে হবে। এই পিঠটাকে ভালো করে ভেজে নেব। এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে নেব। দেখো কত সুন্দর ফুলছে। আপনারা চাইলে এটাকে তেল ছাড়াও ভেজে খেতে পারেন, নরম তুলতুলে হবে। আবার চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন। এটাকে ভালো করে ভেজে নেব। দুই পিঠি ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেলটা দিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলছে। ভালো করে দিয়ে এই পিঠটাকে উল্টিয়ে নেব। জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে করে ভেজে নেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। সমান পাশে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নেব। তুলে নিয়েছি, আরেকটাও দিয়ে নেব। আরেকটি দিয়ে নিয়েছি। এক পাশ ভালো করে ভাজা হলে অপর পাশ উল্টিয়ে দেব। দুই পাশকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন, যেন কাঁচা না থাকে। আমার এক পিঠ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন অপর পিঠ উল্টিয়ে নেব। দেখেন অল্প সময়ের মধ্যে এটাকে ভেজে নেওয়া যাবে, বেশি সময় লাগবে না। অপর পিঠও হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব তেল। এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। দেখেন খুব সহজে কত সুন্দর ফুলছে রুটিগুলো। রুটি বললাম, সরি, পরোটা। এটাকে দ্রুত উল্টিয়ে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। এটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এখন এক এক করে সবগুলোকে আমি ভেজে নেব। আমি 2টা তেল ছাড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর রুটির মতো ফুলেছে। এখন তুলে নেব। সমস্তগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে কিছু পরোটা ভেজে নিয়েছি, আর কিছু এমনিতে ভেজে নিয়েছি, রুটির মতো করেছি। তেল ছাড়া ভেজে নিয়েছি এটাকে এখন পরিবেশন করব। দেখে নাও আমি কী দিয়ে পরিবেশন করি। আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন ভিডিও করার জন্য সবসময় আমার সাপোর্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, আমার চ্যানেলটির সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি।